প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে অল্প গোটা জিরে, অল্প ধনে, 2-3টে লবঙ্গ, 2-3টে গোটা গোলমরিচ, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, দারচিনি, 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে অল্প নেড়ে নিয়ে 1 টেবিল চামচ পোস্ত, একই মাপের ড্রাই কোকোনাট পাউডার আর 4 মগজ দিয়ে নেবার পর 6-7টা রসুন আর একটা টমেটোকে কেটে অ্যাড করে নিচ্ছি। দিলাম স্বাদ মতো নুন। এবার সব কিছুকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফ্রাই করছি। হালকা গোল্ডেন কালার ধরে এলে 1 কাপ মতো জল দিয়ে এই সব কিছুকে 5-6 মিনিট মতো ফুটতে দিচ্ছি, যাতে সব কিছু খুব ভালো মতো নরম হয়ে যায়। কিছুক্ষণ পর মশলাটা এরকম গাঢ় হয়ে এলে নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবার পর দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটা সেদ্ধ করে নিচ্ছি 2 মিনিট মতো। মশলাটা দেখো একদম তৈরি। এইবার আগের করে রাখা পেস্টটা এই মশলার সাথে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে, নইলে নিচটা ধরে যেতে পারে। খুব গাঢ় লাগলে পরিমাণ বুঝে জলও কিন্তু এখানে অ্যাড করতে পারো। সাথে নুন চিনি টেস্ট বুঝে অ্যাড করে নিও। ব্যাস 80% কাজ এখানেই শেষ। গ্রেভিটা সাইডে সরিয়ে রেখে অন্য একটা ফ্রাইং প্যানে অল্প বাটার দিয়ে দিচ্ছি একটা ছোট কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পরিমাণটা আরেকটু বেশিও তোমরা নিতে পারো। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। উপর থেকে দিচ্ছি 1 চিমটে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প নেড়ে নিয়ে ঝটপট তৈরি করা গ্রেভিটায় মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের কোলাপুরি এগ কারি। উপর থেকে সামান্য ফ্রেশ ক্রিম আর কসৌরি মেথি ছড়িয়ে গরম গরম লুচি, পরোটা, রুটি যার সাথে ইচ্ছা পরিবেশন করে দাও। তারপরে আমাকে এসে জানিও কমপ্লিমেন্ট পেলে কিনা। অবশ্যই ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।